কেন আল্লাহ এই মাসকে শ্রেষ্ঠ করলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আমাদের জন্য উপহার দিলেন, যে মাসের সিয়াম ব্রত পালন করে এবং যে মাসের কার্যকলাপ যথাযথভাবে পালন করলে আমরা হয়ে যাব পুত পবিত্র নব্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ। এই রমজান মাস এর মহৎ কারণ হলো একটি কাজ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারায় ঘোষণা করেছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কেন কোরআন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, মানুষকে, পথভ্রষ্ট মানুষকে সত্য পথে পরিচালিতের জন্য তিনি আমাদের মাঝে কোরআন মাজিদ নাজিল করেছেন। এবং এই পথে আসা মানুষ, তাদের মধ্যে বিভ্রান্তিকর যে মতগুলো আছে সব মত থেকে পরিষ্কার করে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোজা পথে আসার জন্য আমাদের এই কোরআন নাজিল করেছেন এবং এই মাসটাকে মর্যাদাপূর্ণ করেছেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন এবং প্রাণ খুলে আপনারা এই প্রতিষ্ঠান, এটা কিসের প্রতিষ্ঠান? একটা কোরআনের প্রতিষ্ঠান। যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নাজিল করেছেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বলেই এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কাছে, জমিনের কাছে, আসমানের কাছে বিভিন্ন জায়গায় রাখতে চেয়েছিলেন, কিন্তু পাবাই না, সবাই অস্বীকার করেছিল একে বহন করতে। কিন্তু স্বীকার করেছিলেন আপনারা, অর্থাৎ আমরা আদম। সেই আদমকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই রমজান মাসে কোরআন মাজিদ নাজিল করেছেন জ্ঞান অর্জন করার জন্য। এই মাদ্রাসা অত্র এলাকার জ্ঞানী লোকদের জ্ঞানকে উন্মোচন করবেন আর অন্ধকারের আমানিশাকে দূরীভূত করে জ্ঞানের আলো দান করবেন। এই জন্যই মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল ইলমা হায়াতুল কুলুবি মিনাজ জাহলে, ইলম হলো, জ্ঞান অর্জন করা হলো অন্তর সমূহকে মুখ্যতা থেকে পুনর্জীবিত করা। যার জ্ঞান নাই তার অন্তর মরা, যার জ্ঞান নাই তার অন্তর পচা, যার জ্ঞান নাই তার অন্তর কুলসযুক্ত। আর এই কুলসযুক্ত অন্তরের জন্যই মানুষের মাঝে বিভেদ, মানুষের মাঝে সংঘাত, মানুষের মাঝে বৈরিতা ভাব। সুতরাং জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালের কণ্ঠে আবার বললেন, ইয়াবলুগুল আবদু বিল ইলমি মানাজিলাল আখিয়ার। এই জ্ঞানে অর্জনের মাধ্যমে বান্দা উত্তমদের স্তরে উপনীত হয়। যে মানুষের জ্ঞান নাই সে অধম, যে মানুষের জ্ঞান আছে সে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আবার বলছেন, আদ-দারাজাতুল উলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত পদে এবং আখিরাতে মর্যাদা সম্পন্ন হয়। সুতরাং এই মাদ্রাসা শনয় শনয় বৃদ্ধি হোক। এই মাদ্রাসা একসময় এখানে কোরআনের দর্শ হবে, একসময় আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে থেকে এই মাদ্রাসা পূর্ণতায় পৌঁছে যে এখান থেকে এই মানুষেরা সৌদি আরব এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এইটাই আমরা আশা করি। আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করি, এই মাদ্রাসা আমাদের নয় আপনাদের। এই মাদ্রাসা অত্র এলাকার ছেলেরা লেখাপড়া করে তারা জ্ঞান অর্জন করে তার পিতা মাতার জন্য দোয়া করবে। এই মাদ্রাসায় লেখাপড়া করেই এক সময় আপনি আপনার পরিবার ধন্য হবে। সেই জন্য এই মাদ্রাসায় অবশ্যই আপনাকে দান করতে হবে, যে দানটা আপনারা করলেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আরো দান করেন। কেননা এই কোরআন এবং এই কোরআন, যে কোরআন এই মাসে নাজিল হয়েছে, যে কোরআন আপনারা তেলাওয়াত করবেন, সেই কোরআন as-সিয়াম ওয়াল কুরআনু ইয়াশফিআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। যখন আপনাকে আপনার পাপ এবং নেকি মাপা হবে, যখন পাপটা বেশি হয়ে যাবে, নেকিটা কম হয়ে যাবে, তখন আপনাকে হাঁকাতে হাঁকাতে দোজখের দিকে নিয়ে যাবে, দোজখে ফেলে দেবে। ঠিক এমন মুহূর্তে এই সিয়াম এবং এই কিয়াম, যে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোরআন তেলাওয়াতের তারাবি পড়েন, এই কিয়াম দৌড়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই ভুকা ফাঁকা অবস্থায় ইফতার করার পরেও তোমার এই কোরআন তেলাওয়াত শুনেছে, তারাবির সালাত আদা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আমি সেই কোরআন, আল্লাহ তোমার ভয়েই এই বেচারা সিয়াম রেখেছে, সারাটা দিন ভুকা ফাঁকা থেকেছে,
পেট চলে গেছে, তাও তোমার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যেই সে সিয়াম পালন করছে। আল্লাহ, আমরা দুইজন সুপারিশ করছি, বেচারার পাপটা মাফ করে দাও, তাকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ এই দুইজনের সুপারিশ গ্রহণ করবেন এবং এদেরকে জান্নাত নসিব করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং